আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ এই যে যৌথ ইসলামী ব্যাংকটা রয়েছে সিকিউরস, এখানে সিকিউর মানে হচ্ছে নিশ্চিত করা বা অর্জন করা, অর্থাৎ তারা অর্জন করেছে প্রিলিমিনারি লাইসেন্স অর্থাৎ প্রাথমিক পর্যায়ের যে লাইসেন্স বা অনুমোদন সেটাকে সিকিউর করেছে বা নিশ্চিত করেছে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, টাকা 20,000 crore সেট অ্যাসাইড ফর দ্য ব্যাংক। সেট অ্যাসাইড এই শব্দটির অর্থ আমরা জানি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা বা জমা রাখা, কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে বরাদ্দ হয়েছে ফর দ্য ব্যাংক, অর্থাৎ এই ব্যাংকের জন্য এত পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে। মার্জিং 5 ট্রাভেলড ল্যান্ডার্স অর্থাৎ 5টি সমস্যাগ্রস্ত যে ল্যান্ডার তাদেরকে মার্জ করার মাধ্যমে বা একীভূত করার মাধ্যমে তাদের জন্য এই পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক দ্য প্রপোজড লার্জেস্ট শরিয়া বেসড স্টেট রান ব্যাংক অর্থাৎ প্রস্তাবিত সর্ববৃহৎ শরিয়া ভিত্তিক যেই রাষ্ট্র পরিচালিত ব্যাংক টু বি ফর্মড অর্থাৎ যেটা গঠন হতে চলেছে বা গঠন হতে যাচ্ছে বা গঠন করা হবে বাই মার্জিং 5 ট্রাভেলড ওয়ান্স অর্থাৎ 5টি ট্রাভেল ওয়ান্স বা ব্যাংকে মার্জিং করার মাধ্যমে বা একীভূত করার মাধ্যমে সিকিউরড প্রিলিমিনারি রেগুলেটরি লাইসেন্স টুডে অর্থাৎ যেটা কিনা সিকিউর করেছে বা নিশ্চিত করেছে প্রাথমিক পর্যায়ের যে রেগুলেটরি লাইসেন্স বা অনুমোদন সেটাকে টুডে অর্থাৎ আজকে। দ্য সেন্ট্রাল ব্যাংক রিসিভড অর্থাৎ এই কেন্দ্রীয় ব্যাংক রিসিভ করেছে দ্য অ্যাপ্রুভাল ভার্চুয়ালি ফ্রম ইটস বোর্ড অর্থাৎ এটার বোর্ড থেকে ভার্চুয়ালি এটার যে অ্যাপ্রুভাল বা অনুমোদন কার্যত সেটা পেয়েছে। অফিসিয়ালস অফ দ্য ব্যাংকিং ওয়াচডগ টুল্ড দ্য ডেইলি স্টার অর্থাৎ ব্যাংকিং ওয়াচডগ মানে হচ্ছে এখানে ব্যাংক বিষয়ে যে সকল সংস্থাগুলা তদারকি করে থাকে ওই সকল তদারকি সংস্থার অফিসিয়াল ডেইলি স্টারকে বলেছে অন কন্ডিশন অফ অ্যানোনিমিটি অর্থাৎ তাদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে তারা এই ওয়াচডগের যে অফিসিয়াল রয়েছে তারা ডেইলি স্টারকে সেটাই জানিয়েছে তারা বোর্ড থেকে যে অ্যাপ্রুভাল সেটা ভার্চুয়ালি পেয়েছে। ইন দ্য আফটারনুন অর্থাৎ আফটারনুনে বাংলাদেশ ব্যাংক গভর্নর অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংক গভর্নর রয়েছে আহসান এইচ মানসুর অর্থাৎ এই ব্যক্তি অলসো হেল্ড আ মিটিং অর্থাৎ একটা মিটিং বা সভা করেছে উইথ ফাইন্যান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ ইন দিস রিগার্ড অর্থাৎ এই বিষয়ে ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে আমাদের যেই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি একটা মিটিং বা সভা করেছে। লাস্ট ওয়েডনেসডে অর্থাৎ গত ওয়েডনেসডেতে দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ এই মিনিস্ট্রি বা মন্ত্রণালয় গভর্নমেন্টের পক্ষ থেকে সেন্ট অ্যান অ্যাপ্লিকেশন তারা একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে টু দ্য সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে তারা একটা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র পাঠিয়েছে। ইন দ্য 7-member বোর্ড অফ দ্য নিউ ব্যাংক অর্থাৎ এই 7-member বোর্ডের এই নিউ ব্যাংকটি নাজমা মুবারক সেক্রেটারি অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনস অর্থাৎ এর মধ্যে একজন হচ্ছে নাজমা মুবারক, তিনি হচ্ছে সেক্রেটারি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের উইল সার্ভ এজ চেয়ারপারসন অর্থাৎ তিনি এখানে চেয়ারপারসন হিসেবে সার্ভ করবে বা সেবা প্রদান করে থাকবে। দ্য আদার বোর্ড মেম্বার্স আর অর্থাৎ অন্যান্য যে বোর্ড মেম্বারগুলো রয়েছে এমডি খায়রুজ্জামান মজুমদার সেক্রেটারি অফ দ্য ফাইন্যান্স ডিভিশন, এমডি সাইফুল্লাহ পন্না সেক্রেটারি অফ দ্য চিফ অ্যাডভাইজার্স, এমডি কামাল উদ্দিন সেক্রেটারি অফ দ্য রিলিজিয়াস অ্যাফেয়ার্স অর্থাৎ এখানে তাদের বাকি যে সদস্যগুলো তাদের নাম বলা হচ্ছে এবং তাদের যে পদ রয়েছে অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সম্পাদক এক একজন বা অনেকের সেক্রেটারি তাদের কথাই এখানে বলা হচ্ছে দ্য রেস্ট অফ দ্য মেম্বার্স। আফটার রিসিভিং দ্য সেন্ট্রাল ব্যাংকস প্রিলিমিনারি অ্যাপ্রুভাল অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের যে প্রিলিমিনারি অ্যাপ্রুভাল সেটা পাওয়ার পর দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি উইল অ্যাপ্লাই টু দ্য রেজিস্টার অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানিজ অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানির যে রেজিস্টার রয়েছে সেখানে অ্যাপ্লাই করবে টু ফর্ম দ্য কোম্পানি অর্থাৎ এই কোম্পানিটাকে ফর্ম করতে বা গঠন করতে। আর্লিয়ার অন November 5 অর্থাৎ পূর্বে নভেম্বরের 5 তারিখ দ্য ব্যাংকিং রেগুলেটর টুক ওভার অর্থাৎ ব্যাংকিং রেগুলেটর কি করেছে নিয়ন্ত্রণ নিয়েছে বা দখল নিয়েছে দ্য 5 ট্রাভেল শরিয়া বেসড ব্যাংক অর্থাৎ 5টি সমস্যাগ্রস্ত এই শরিয়া বেসড ব্যাংকের অন এ টেম্পোরারি বেসিস অর্থাৎ যে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী বেসিসে বাই ডিজলভিং দেয়ার বোর্ডস অর্থাৎ তাদের যে বোর্ড রয়েছে সেটাকে ডিজলভ করার মাধ্যমে বা বিলুপ্ত করার মাধ্যমে
অ্যাজ পার্ট অফ দ্য ফর্মাল মার্জার প্রসেস, অর্থাৎ ফর্মাল যে মার্জার প্রসেস বা প্রক্রিয়া রয়েছে সেটার অংশ হিসেবে তারা যে বোর্ডটা ছিল সেটাকে ডিসলভ করেছে। বিফোর ডিসলভিং দ্য বোর্ড, অর্থাৎ এই বোর্ডটাকে ডিসলভ করার পূর্বে বা বাতিল করার পূর্বে, দ্য বিবি গভর্নর মেট উইথ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য 5 ব্যাংকস, অর্থাৎ এই 5 ব্যাংকসের যে চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের সাথে দেখা করেছে বা সাক্ষাৎ করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী অ্যান্ড EXIM, অর্থাৎ তাদের সাথে টু ইনফর্ম দেন অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ এই বিষয়ে তাদেরকে অবগত করার জন্য। On that day, ওই দিনে the central bank also sent letters to the chairman of the 5 banks, অর্থাৎ এই 5 ব্যাংকের চেয়ারম্যানের কাছে তারা লেটার পাঠিয়েছে স্টেটিং ডেট, অর্থাৎ এটা বিবৃতি দিয়ে যে বা বর্ণনা করে যে দ্য লেন্ডার্স হ্যাড বিন ব্রট আন্ডার দ্য রেজলিউশন প্রসেস, অর্থাৎ এই লেন্ডারগুলোকে রেজলিউশন প্রসেসের অধীনে আনা হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ সেকশন 15 of the Bank Resolution Ordinance 2025, অর্থাৎ 2025-এর যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ রয়েছে সেটার সেকশন 15 অনুসারে এই সেগুলোকে রেজলিউশন প্রসেসের বা এগুলোকে সমাধান করার যে প্রসেস সেটার অধীনে আনা হয়েছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.